সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা আমার চ্যানেলে অনেক আগেই দেখেছো যে অনেক মিক্সার বা সাউন্ড সেটআপের যে ওনার রয়েছে তাদের ইন্টারভিউ নিতে। তো স্পেশালি আবার কিছুদিন আমার চ্যানেলে মানে ডাউন চলছিল, কারণ আমি ওই যে উড়িষ্যার কম্পিটিশান টেনগুলো ওগুলোই মানে যাইনি, যে কারণে প্রেজেন্ট করতে পারিনি বলে সেরকম আর ভিডিও দেওয়া হয়নি মাস দুয়েক মতো। তো আবার রেগুলারই করার চেষ্টা করছি। তো আজকে স্পেশালি এসছি আমি RX রিমিক্স। তোমরা সবাই জানো যে বিভিন্ন সেটআপে শুনেছো RX রিমিক্সের মিক্সারের গান, ঠিক আছে? তো সেই দাদার কাছে এসছি। তো ওই দাদার কাছে আজকে ওনার ব্যাপারে কিছু ইন্টারভিউ মানে ওনার ব্যাপারে কিছু জানতে চাইবো, যেটা অডিয়েন্স জানতে চায়, তোমাদের কাছে তুলে ধরবো। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো তো দাদা, তোমার কাছে এসে কেমন লাগলো? খুব ভালো লাগছে আমার। তো দাদা, তোমার নামটা পুরো নামটা বললে ভালো হয়। আমার নাম রবিশঙ্কর দাস। দাদার নাম হচ্ছে রবিশঙ্কর দাস। তো এই যে মিক্সারের নামটা যে আছে RX, তো RX-টা কিভাবে করা হয়েছে, RX নামটা? অ্যাকচুয়ালি আমার প্রথমে ছিল নামের দুটো অক্ষর, রবিশঙ্কর থেকে RS ছিল। তো RS নামটা আগে একটা অন্য মিক্সার ছিল কাঁথিতে, তখন যখন মিক্সিংটা স্টার্ট করি মানে RS-টা ছিল। হ্যাঁ, RS ছিল। আচ্ছা। আমি প্রথম একটা যখন নর্মাল একটা অ্যালবাম বার করি তখন RS রিমিক্সই বেরিয়েছিল। তারপরে এবার একটা কপির ব্যাপার থাকে, তো একই নামে দুজন হয়ে যায়, সেই থেকে আমি RS-টাকে কেটে X-টা করি। মানে এক্সট্রা শুনতেও ভালো লাগে। এবার উচ্চারণের দিক দিয়ে একটা আওয়াজটা একটা পরিষ্কার একটা ক্লিয়ারিটি আসার জন্য আমি এক্সট্রা তখন দিয়েই করি। আমাকে এই ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছে যে তোমার নামে এক্সট্রা কি করে এলো, অনেকে জিজ্ঞাসাও করেছে। আমি বললাম যে RS ছিল, সেটাকে এক্স করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো RX নামটা তোমরা জানতে পারলে। আর যেটা জানতে চাইবো যে এই লাইনে মানে কতদিন আসা হয়েছে, কতদিন এই লাইনে কাজ করছো? অ্যাকচুয়ালি বলতে গেলে তখন 2020 সালে যখন লকডাউনটা পড়ে, তখন আমি তখন কলকাতায় থাকতাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি করতাম। তখন লকডাউনে বাড়িতে আসি, বাড়িতে এসে তখন ফ্রি টাইমে সত্যি কথা বলতে তখন মিক্সিং জিনিসটাই জানতাম না। অ্যাকচুয়ালি এফএসটা জিনিসটাই কি আমি জানতাম, তবে জানতাম গানের প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল। সবার গান শুনতাম, ইন্টারেস্ট ছিল। এবার সেইখান থেকে তোমার এফএসটা ইনস্টল করলাম, দিয়ে জানলাম জিনিসটা হালকা লেভেল জানা, তারপরে বললাম আমাদের জন্য এইসব জিনিস না, আমরা এগুলো পারবো না সেরকম ব্যাপার। তারপরে তোমার 2021 সালে আমি হালকা করে প্র্যাকটিস আরম্ভ করি, এমনি বাড়িতে টুকটাক, কেউ হেল্পও করেনি কিছু না সেরকম, অনেকে ফোনও করেছি, কেউ সেরকম হেল্প করেনি। দিয়ে হালকা হালকা শিখতাম, দিয়ে ছেড়ে দিয়েছিলাম, করবো না এগুলো। তারপরে আবার 21-এর মাঝামাঝি সময়, ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তোমার ঈদের সময়টা, ঈদের সময় থেকে আবার একটু ইন্টারেস্ট জাগলো যে মিক্সিংটা করবো। তারপর থেকে তোমার ধরো 22 থেকে ধরো আমি স্টার্ট করি। 22 থেকে পুরোপুরি মানে একটা নেমে মোটামুটি এফএল স্টুডিওতে সব কিছু যোগাযোগ, যেসব স্যাম্পল ট্যাম্পল তো অনেক কিছু দরকার, সাধারণ এমনি নর্মাল নামলে তো হয় না। সেখান থেকে তারপর আমি স্যাম্পল ট্যাম্পল জোগাড় করে 22 থেকে ধরো স্টার্ট করি। তো তোমরা সবাই শুনলে যে দাদাভাই কতদিন ধরে কাজ করছে। তো এবার যেটা জানতে চাইবো, মানে এই লাইনটায় মানে আসার কারণটা কি, একটু বললে ভালো হয়। অ্যাকচুয়ালি কারণ বলতে একটা ইন্টারেস্ট, একটা যে মিক্সিং জিনিসটা কি জানার খুব ইন্টারেস্ট আমার। প্রত্যেকটা সত্যি বলতে সফটওয়্যার দিক দিয়ে বলো, কোনো জিনিস আমার খুব নতুন জিনিস জানার খুব ইন্টারেস্ট প্রচুর। আমি জানার জন্য মানে অ্যাকচুয়ালি ঢুকেছি, আমি জানতাম না যে এই প্রফেশনে আমি আসবো বলে। আমি জানি যে একটা জিনিসটা জানা থাকবে, যে কেউ আমাকে কিছু বললে অন্তত বলতে পারবো যে আমি জানি জিনিসটা। সেই ইন্টারেস্ট দেখে কারণ মানে কি বলা যায়, সেই কারণবশত মানে যেতে চলে আসে আর কি। যখন আমি প্রথম মিক্সিংটা স্টার্ট করি, আমার বন্ধু বান্ধব আমাকে বলছিল, আমি ওখানে কলকাতা ছিলাম, ওরাও বলছিল করে তুই সফটওয়্যার শিখে কি আর এইসব কাজ করবি রে। দেখ, কোনো জিনিস জানার তো কোনোদিন শেষ থাকে না, জানার একটা ইন্টারেস্টের জন্য আমি তারপরে যেটা বলবো যে কারো কাছে কোনো হেল্প টেল্প কোনো কিছু পেয়েছো কিনা? হেল্প বলতে গেলে একজনের নাম না নিলে আমার খুব খারাপ লাগবে, যেটা এডি সাগরে যে বাড়ি, এডি সাগর। ওই অসীম দা আমাকে ভালোভাবে চেনে, হয়তো আমাকে RX রিমিক্স হলে হয়তো চেনে না, মানে হয়তো RX রিমিক্স শুনেছে বাট হয়তো আমাকে হয়তো চেনে না যে আমি সেই ছেলেটা, আমাকে রবিশঙ্কর বলে চেনে। অসীম দার কাছ থেকে আমি কিন্তু অনেকটা হেল্প পেয়েছি। মানে অসীম দা বলো, রন্টি দা কেও মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করতাম। না, এটা আমি শুনে থাকি রন্টি দা সবার হেল্প করে। কেউ ফোনে, এটা আমি মানে বিভিন্ন মিক্সারের কাছে শুনেছি, রন্টি দা অবশ্যই ফোন ধরে। আর সবথেকে আমাকে হাতে খড়ি যদি বলতে পারো এডি সাগর আমি বলবো। আচ্ছা, ও আমাকে খুব হেল্প করেছে আর কি, মানে আমাকে ফোনে যতটা সম্ভব, মানে মুখে বলে যতটা হয়েছে, আমাকে হয়তো ভিডিও হিসাবে সেরকম দেয়নি, তবে আমাকে মুখে অনেকটা হেল্প করেছে। তো ভিডিওর মাঝে বলে দিই কিছু কথা। তো
তো তোমরা সবাই আগে হয়তো দেখেছো উত্তম দাস ইউটিউব চ্যানেল। তো সেই যে উত্তম দাস বাবু, তার কিন্তু দাদা হচ্ছে রবিশঙ্কর দাস। তো আমার সঙ্গে কিন্তু অনেক দিনের পরিচিত। আমি, উত্তম দা, তারপরে রবি দা একসঙ্গে, তারপরে ওই যে ময়নার দিকে লালু দা আছে এলএস পেজেন্ট, একসঙ্গে কিন্তু ভিডিও করতে যেতাম 4 জন, ঠিক আছে। তো 2021 সালের দিকে মনে হয় আমি বলেছিলাম রবিদাকে, রবিদা কিন্তু শুধু মিক্সিং করতো আর ভাই ইউটিউব চ্যানেল চালাতো। তো রবিদা কিন্তু ওখানে আমাকে মিক্সিংয়ের ব্যাপারে বলেছিল যে এরকম হচ্ছে না, অনেক চেষ্টা করছি। আমি তখন বলেছিলাম রবিদাকে যে একটা জিনিসের প্রতি লেগে থাকো, একদিন অবশ্যই সাকসেস আসবে। যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, আরএক্স রিমিক্স কিন্তু বহু জন বাজায় গান। তো এবার যেটা জানতে চাইবো আমি যে মানে আরএক্স রিমিক্স তোমার যে তৈরি গান, কোন সেটা প্রথম বাজিয়েছিল? তোমার তো মনে থাকবে নিশ্চয় যে সেটা প্রথম বাজিয়েছিল। প্রথম আমি সত্যি কথা বলতে যার নাম না বলতে নয়, তোমার বর্মন মিউজিকে কার্তিক দা, রবিদা আর বলে রবিদা। আচ্ছা। ও আমাকে ফার্স্ট যখন আমি মিক্সিংটা করি তখন আমি তো জানতাম না ক্যাসেটও কি করে মারতে হয়, আমি জানতাম না। আমাকে রবিদা বললো, ফার্স্ট গান বানিয়েছি, রবিদাকে পাঠালাম ফোনে, রবিদা শুনলো, বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তো তুমি ক্যাসেট দাও আমাকে। আমি রবিদা, আমি তো ক্যাসেট করতে জানি না, তাহলে তুমি আমাকে গান পাঠাও, আমি ক্যাসেট মেরে। তখন মঙ্গল চোখে কম্পিটিশনটা, তখন বর্মনের 8 বেস ছিল। আচ্ছা, 8 বেস 8 বিট ছিল তখন। সেইখানে ফার্স্ট তখন নিয়ে যায় রবিদা, নিয়ে যায় ক্যাসেট, সেখানে বাজাই। এবং সেখানে ফার্স্ট আমার যেটা আমার মানে কি বলা যায়, মানে আমার লাইফের মানে ওঠা একদম বক্সে বড় সেটআপে, এবং আমার লাইফে মানে জার্নি শুরু। গুরু বলে সবাই চেনে যে গানটা, এই দুনিয়া জব চিড়িয়াখানা, ওই গানটা থেকে আমার স্টার্ট হয়। আমরাও শুনেছি মঙ্গল চোখে ওই গানটাই। সেখান থেকে মানে ফার্স্ট বলতে গেলে বর্মন, তারপরে আর দাস আছে, আর দাস যে সেটাবে। কারণ তোমরা রেগুলারিটি দেখবে যে আর দাস কিন্তু কন্টিনিউ, মানে শুধু আরএক্স। আমি তো যত কম্পিটিশন দেখেছি আরএক্স। আর আমি আর দাসের কাছে প্রথম শুনেছিলাম ওটা হচ্ছে ময়নার দিকে একটা কম্পিটিশন হয়েছিল, হ্যাঁ ময়না কিশোর চকে আরএক্স এর গান। ওইখানে আমি কিন্তু তারপর আগে কিন্তু মঙ্গল চকে হয়েছে, মঙ্গল চকেও শুনেছিলাম। আর তারপরে এসছে, তারপরে সত্যি বলতে রিন্টুদার পরে মানে আদাসের পরে এমটি মিউজিক বাবুদা, সে আমাকে খুব হেল্প করেছে। মানে বলতে তখন আমার কাছে মিক্সিং বানাতে বক্স ছিল না, ও কিন্তু আমাকে বক্স দিয়েছিল, আমাকে দুটো বক্স দিয়েছিল বাবুদা। আমাকে ডেকেছিল বাড়িতে, বলে আসো তুমি বক্স নিয়ে যাও, মিক্সিং করো। তখন সত্যি বলতে ছোট বক্স, তখন তো 8 ইঞ্চি স্পিকারে মিক্সিং করে, সেগুলো তো হয় না, করে বড় বক্স। তুমি আমার কাছে অনেকে বাবুদা সবাই বলতে গেলে তখন হেল্প করেছিল। তবে বিশেষ করে রিন্টুদা খুব ভালোভাবে হেল্প করেছিল আমার, মানে আমাকে মার্কেটে তোলার জন্য অনেক, মানে কন্টিনিউ লেগে গেছে একদম আমার উদ্দেশ্যে অনেক। মানে আর দাস মিউজিক। আচ্ছা, তো পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে, আর বেশি কিছু কথা বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এবার যেটা জানতে চাই, সামনে তো রথ আসছে আর মহরম, কি আপডেট গান মানে কি রকম কি আছে একটু বললে ভালো হয়। আপডেট অবশ্যই সব রকম দেবো, কারণ আমি হোলি থেকে আপডেট একটু কমিয়ে দিয়েছিলাম, মানে ক্যাসেটের প্রচুর চাপের জন্য আমি আপডেট মানে মিক্সিং করতে টাইম পাইনি। সেই জন্য রথে সব রকম হামিং থেকে নাচের থেকে সব রকমই দেবো। 10-12 পিস মতো অ্যালবাম আমি রথে এবং মহরমে পুরো ছাড়বো, আমার প্ল্যান হয়েছে, এবং কিছু অ্যালবামও রেডিও হয়ে গেছে সেরকম। তবে আপডেট একটা নতুন আসছে, এটা কনফার্ম যে আচ্ছা, তোমরা আপডেট এলে মার্কেটে দেখতে পেয়ে যাবে। তো আজ এটা লাস্ট কথা জিজ্ঞাসা করবো, বিয়ে করেছো না করোনি? হ্যাঁ, করা হয়নি। কবে দিবে প্ল্যান আছে? চেষ্টা করে দেখা যাক, সামনের বছর 2025-এর দিকে হোক। ঠিক আছে, দাদার এইটুকু টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর দাদা যদি কিছু আমার অডিয়েন্সকে বলতে চাই বলতে পারে। অবশ্যই সবাইকে কবিতা স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। আর সত্যি কথা বলতে প্রদীপ দা আমাকে অনেকদিন আগে ফোন করেছিল যে ভিডিও করতে আসার জন্য। আমি ভিডিও তো কোনো করিনি আসলে, এইসব জিনিসগুলো অনেকে ভাবে কি বলে হয়তো প্রমোশনের জন্য করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছুই না। আসলে প্রদীপের সঙ্গে আমার অনেকদিন থেকে পরিচিত, তো সেই জন্য প্রদীপদা আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা ভিডিও করবো। ঠিক আছে তুমি আসো, তোমার কি জিজ্ঞাসা আছে। সেই থেকে আসা প্রদীপদা, আর প্রদীপদাকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বলবো, পুরানো চ্যানেলের মধ্যে কবিতা স্টুডিওটা অনেকদিন থেকে আছে, আর সবাইকে বলবো চ্যানেলটাকে ফলো করার জন্য এবং লাইভ সাবস্ক্রাইব করার জন্য।